নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো আমরা এই ট্রেনে করে এসেছি শিয়ালদা থেকে, যে বললাম তোমাদের। এই ট্রেনে এবার যাবো ওই পারে, চাকদার অপোজিট সাইডে যাব। এই যে বাসে উঠে বললাম, খুব বৃষ্টি হচ্ছিল যার জন্য আর ক্যামেরাটা করতে পারিনি রাস্তাটা যখন আসলাম এদিক থেকে। এই যে বাসে বসে পড়েছি, এই যে ছেলে আর বাবা একই কালারের গেঞ্জি পরেছে, হলুদ হলুদ। এই যে বাসে এখন ছাড়তে অনেকটা টাইম লাগবে, অনেকটা সময় বসেছিলাম। এই যে ছেড়ে দিয়েছে, 1 ঘন্টা প্রায় বসেছিলাম। এই যে চাকদা থেকে ছেড়ে দিয়েছে। এই দেখো কতটা জল, মনে হচ্ছে পুরো বন্যা হবে সেরকম একটা জল। এত জল জমেছে বৃষ্টি হয়ে, খুব বৃষ্টি হয়েছিল। আমি তো স্টেশন থেকে নেমে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, তারপরে এসে বাসটা ধরলাম, বাসে অনেকটা সময় বসেছিলাম, সমানে বৃষ্টি হয়েই যাচ্ছিল। সেদিন তো তোমরা দেখতে পারবে আমার আগের ব্লগটায়, কেন সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখনই খুব বৃষ্টি হচ্ছিল, শিয়ালদা থেকেই পুরো বৃষ্টি হচ্ছিল। শিয়ালদা আমাদের পুরো টোটাল কলকাতাতেই বৃষ্টি হচ্ছিল, আর এদিকটা যেন অতিরিক্ত হয়েছে, পুরো জল জমে, দেখো কত করে জল জমে গেছে। জলটা দেখতে ভালো লাগছিল, আবার মনে একটু ভয়ও লাগে যে যাতে কারো কোনো ক্ষতি না হয়। মানুষের কাজে টাজে বেরায় তো, মানুষের অনেক অসুবিধা হতেই পারে। পুরো রাস্তায় পুরো জল ভর্তি। দেখো সবাই এই যে হেঁটে যাচ্ছে, অসুবিধাই হচ্ছে মানুষের। বাসের জানলার কাজটা বন্ধ করাই ছিল, মানে বৃষ্টি পড়ছিল তখনও। কাছের ভেতর থেকে যতটা পেরেছি ততটাই তুলেছি, তুলে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে, সাইকেলটাও চালাতে পারছে না ঠিক করে কেউ। এই যে একটা মন্দির, একটা বাড়ির মধ্যে মনে হচ্ছে এটা মন্দিরটা। এবার এদিক থেকে একটু পাকা রাস্তার দিকে উঠে গেছে বলে জলটা একটু কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই, এরকম। রাস্তাটা যেখানে নিচু সেখানে একটু জল আছেই, এরকম। এই যে এদিকটা আবার একটু কম আছে, জলটা জমে নেই। গ্রামের দিকে এই জিনিসটা খুব সুন্দর লাগে, যে চারিপাশে সবুজ সবুজ থাকে, এই জিনিসটা খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট দোকান, আর অনেকটা বেশ ফাঁকা ফাঁকাই বাড়িগুলো। আমাদের বাসেও অনেকটা সময় বসে থাকতে হয়, 1.5 ঘন্টা প্রায় বসে থাকতে হয়, মানে অনেকটা টাইম লাগে। বাড়ি থেকে টোটালি বেরালে 5 ঘন্টা টাইম লাগে। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 5টায়, আর আমার বাপের বাড়ি গিয়ে পৌঁছেছি পুরো 10টা 1 বাজে, তখন ঘরে পা রেখেছি। অনেকটা সময় লাগে। আমার শ্বশুরবাড়িটা অতটা সময় লাগে না, এক ট্রেনে উঠলে বীরনগর নামলেই হয়ে যায়, বীরনগর থেকে হার্ডলি 5 থেকে 7 মিনিট ভেতরে। পুরোটাই বাপের বাড়িতে পুরো গাড়িতেই যেতে হয়, মানে অনেক গাড়ি চেঞ্জ করতে হয়। হাঁটার রাস্তাটা কম, হাঁটতে হয় না।
আমার শ্বশুরবাড়ির রাস্তাটা তো হাঁটতে হয় না, একেবারে পুরো স্টেশনে নেমে স্টেশন থেকে টোটো ধরলে মানে পুরো বাড়ির সামনে নিয়ে যায় এরকম। তোমরা কারা কারা এরকম ভালোবাসো গ্রামের বেশ সবুজ সবুজ ব্যাপারটা জানিও, তোমাদের কাদের কাদের ভালো লাগে। এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকলো। টাটা।